আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ বাক্য নিয়ে বানানো যাতে বুঝতে সহজ হয়। প্রথমে আরবি পরে বাংলা। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষায় শুরু করা যাক। নাম আনা শুফতু আনতা সাউই শুগুল এর হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আরবিতে বলতে হবে নাম আনা শুফতু আনতা সাউই শুগুল। এখানে নাম এর হচ্ছে হ্যাঁ, আনা অর্থ হচ্ছে আমি, শুফতু অর্থ হচ্ছে দেখা বা দেখেছি। নাম আনা শুফতু হ্যাঁ আমি দেখেছি, আনতা অর্থ হচ্ছে আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, শুগুল অর্থ হচ্ছে কাজ। আনতা সাউই শুগুল আপনাকে কাজ করতে। তাহলে আমরা শিখলাম নাম আনা শুফতু আনতা সাউই শুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। হুয়া মা আসমা হাগ্গি কালাম অর্থ হচ্ছে সে আমার কথা শুনে না। সে আমার কথা শুনে না আরবিতে বলতে হবে হুয়া মা আসমা হাগ্গি কালাম। এখানে হুয়া অর্থ সে, মা অর্থ না, এসমা অর্থ শোনা। মা এসমা শুনে না, হাগ্গি অর্থ হচ্ছে আমার, কালাম অর্থ হচ্ছে কথা। হাগ্গি কালাম আমার কথা। তাহলে আমরা শিখলাম হুয়া মা আসমা হাগ্গি কালাম অর্থ হচ্ছে সে আমার কথা শুনে না। আনা নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো। আমি অন্য লোককে ডাকবো আরবিতে বলতে হবে আনা নাদি তানি নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকবো। আনা নাদি আমি ডাকবো, তানি অর্থ হচ্ছে অন্য, নফর অর্থ হচ্ছে লোক। তানি নফর অন্য লোককে। তাহলে আমরা শিখলাম আনা নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো। আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা জানি না আরবিতে বলতে হবে আনা আরবি লুগা মা আরফ। এখানে আনা অর্থ আমি, লুগা অর্থ হচ্ছে ভাষা। আনা আরবি লুগা আমি আরবি ভাষা, মা অর্থ না, আরফ অর্থ জানা বা বোঝা। মা আরফ জানি না বা মা আরিফ জানি না। তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। এসমা আম্মি আনা হিজি তালাতা সাহার খালাস অর্থ হচ্ছে শুনুন চাচা আমি আসছি 3 মাস শেষ। শুনুন চাচা আমি আসছি 3 মাস শেষ আরবিতে বলতে হবে এসমা আম্মি আনা হিজি তালাতা সাহার খালাস। এখানে এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন, আম্মি অর্থ হচ্ছে চাচা। এসমা আম্মি শুনুন চাচা। আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বা আসছে। আনা হিজি আমি আসছি, তালাতা অর্থ হচ্ছে 3, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। তালাতা সাহার খালাস 3 মাস শেষ। তাহলে আমরা শিখলাম এসমা আম্মি আনা হিজি তালাতা সাহার খালাস অর্থ হচ্ছে শুনুন চাচা আমি আসছি 3 মাস শেষ। সুরতা মুশকিল মা একদারু বাররা অর্থ হচ্ছে পুলিশের সমস্যা, বাহিরে যেতে পারি না। পুলিশের সমস্যা, বাহিরে যেতে পারি না আরবিতে বলতে হবে সুরতা মুশকিল মা একদারু বাররা। এখানে সুরতা অর্থ হচ্ছে পুলিশ, মুশকিল অর্থ সমস্যা। সুরতা মুশকিল পুলিশের সমস্যা, মাই অর্থ না বানাই, একদার অর্থ পারা বা পারবো। মাই একদার পারি না বা পারবো না। রু অর্থ যাওয়া বা যেতে, বাররা অর্থ হচ্ছে বাহিরে। রু বাররা বাহিরে যেতে। তাহলে আমরা শিখলাম সুরতা মুশকিল মাই একদার রু বাররা অর্থ হচ্ছে পুলিশের সমস্যা, বাহিরে যেতে পারি না। লিসা আনা মাই হাসেল একামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই। এখনো আমি একামা পাই নাই আরবিতে বলতে হবে লিসা আনা মাই হাসেল একামা। এখানে লিসা অর্থ হচ্ছে এখনো, আনা অর্থ হচ্ছে আমি, লিসা আনা এখনো আমি, মাই অর্থ হচ্ছে না বানাই, হাসেল অর্থ পাওয়া বা পাইছি। মাই হাসেল পাই নাই, একামা অর্থ হচ্ছে একামা। তাহলে আমরা শিখলাম লিসা আনা মাই হাসেল একামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই। আসান ইনতামা আতি একামা অর্থ হচ্ছে কারণ তুমি একামা দেও নাই। কারণ তুমি একামা দেও নাই আরবিতে বলতে হবে আসান ইনতামা আতি একামা। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, ইনতা অর্থ হচ্ছে তুমি, আসান ইনতা কারণ তুমি, মা অর্থ না বানাই, আতি অর্থ দেওয়া, মা আতি দেও নাই। তাহলে আমরা শিখলাম আসান ইনতামা আতি একামা অর্থ হচ্ছে কারণ তুমি একামা দেও নাই। বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। বাহিরে কিভাবে কাজ করব আরবিতে বলতে হবে বাররা কেফ সাউই শুগুল। এখানে বাররা অর্থ হচ্ছে বাহিরে, কেফ অর্থ হচ্ছে কিভাবে, বাররা কেফ বাহিরে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব।
লাত কেল্লাম কিদা অর্থ হচ্ছে এমন কথা বলো না, এমন কথা বলো না আরবিতে বলতে হবে লাত কেল্লাম কিদা। এখানে লাত অর্থ না, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, লাত কাল্লাম কথা বলো না, কিদা অর্থ হচ্ছে এমন বা এরকম। তাহলে আমরা শিখলাম লাত কেল্লাম কিদা অর্থ হচ্ছে এমন কথা বলো না। লেশ কেল্লাম কিদা অর্থ হচ্ছে এমন কথা বলো কেন, এমন কথা বলো কেন আরবিতে বলতে হবে লেশ কেল্লাম কিদা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কিদা অর্থ হচ্ছে এরকম বা এমন। তাহলে আমরা শিখলাম লেশ কেল্লাম কিদা অর্থ হচ্ছে এমন কথা বলো কেন। কাল্লাম বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে কথা বলো, আস্তে কথা বলা আরবিতে বলতে হবে কাল্লাম বিশওয়াই। এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে বা ধীরে। তাহলে আমরা শিখলাম কাল্লাম বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে কথা বলো বা ধীরে কথা বলো। লাতুরু জুয়া ওয়াগ্গে বাররা অর্থ হচ্ছে ভিতরে যেও না বাহিরে দাঁড়াও, ভিতরে যেও না বাহিরে দাঁড়াও আরবিতে বলতে হবে লাতুরু জুয়া ওয়াগ্গে বাররা। এখানে লাত অর্থ না, রু অর্থ যাওয়া বা যেও, জুয়া অর্থ ভিতরে, লাতুরু জুয়া ভিতরে যেও না, ওয়াগ্গেফ অর্থ হচ্ছে দাঁড়ানো, গাড়ির ক্ষেত্রে থামানো, বাররা অর্থ হচ্ছে বাহিরে, ওয়াগ্গেফ বাররা বাহিরে দাঁড়াও। তাহলে আমরা শিখলাম লাতুরু জুয়া ওয়াগ্গেফ বাররা অর্থ হচ্ছে ভিতরে যেও না বাহিরে দাঁড়াও। আনা হুব্বুন হাদা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি আরবিতে বলতে হবে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা বা ভালোবাসা, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম আনা হুব্বুন হাদা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি। আনা ইজি বুকুরা অর্থ হচ্ছে আমি আগামীকাল আসবো, আমি আগামীকাল আসবো আরবিতে বলতে হবে আনা ইজি বুকুরা। এখানে আনা অর্থ আমি, ইজ অর্থ হচ্ছে আসা বা আসবো, বকুরা অর্থ হচ্ছে আগামীকাল। তাহলে আমরা শিখলাম আনা ইজি বকুরা অর্থ হচ্ছে আমি আগামীকাল আসব। আনা ফি মশগুল সোয়াই অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনা ফি মশগুল সোয়াই। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, সোয়াই অর্থ হচ্ছে একটু, মশগুল সোয়াই একটু ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আনা ফি মশগুল সোয়াই অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি বা আমি একটু বিজি আছি। আনা মৌজুদ শুগুল অর্থ হচ্ছে আমি কাজে আছি, আমি কাজে আছি আরবিতে বলতে হবে আনা মৌজুদ শুগুল। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, শুগুল অর্থ কাজে। তাহলে আমরা শিখলাম আনা মৌজুদ শুগুল অর্থ হচ্ছে আমি কাজে আছি। হাগ্গাক সাদিক নাদি অর্থ হচ্ছে তোমার বন্ধুকে ডাকো, তোমার বন্ধুকে ডাকো আরবিতে বলতে হবে হাগ্গাক সাদিক নাদি। এখানে হাগ্গাক অর্থ হচ্ছে তোমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, নাদি অর্থ ডাকা বা ডাকো। তাহলে আমরা শিখলাম হাগ্গাক সাদিক নাদি অর্থ হচ্ছে তোমার বন্ধুকে ডাকো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।